সাল 2025। এক শরতের সকাল, একটি জীর্ণযান্ত্রিক মহানগর। আপাতত দৃষ্টিতে দিনটি অন্য যে কোনো দিনের মতোই ছিল, তবে এক অচেনা প্রশ্নের উত্তর খোঁজা যাত্রায় ধুলোজমা গলির গতিপথ পরিবর্তন। তুষারপুরের রোবটিক কর্মব্যস্ত জীবনে একটি নতুন কোড প্রবেশ করেছে, কোড অফ কিউরিওসিটি। রাসূল ভাই দাঁড়ান 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 ভাই, আড্ডায় সময় মতো আইসো। এই গরম পড়ছে না, অসুস্থ হয়েছে ক্যান্সেল করে আইলি পালা কথা ওই গাইড আছে কাকা চা দিয়েন। কাকা মাথা গুনে নিয়ে বহুত খুঁজলাম, বুঝছো, পাইলাম। মানে কি তোর এত করে কইলাম দিলি না, নিশ্চয় তুই অন্য কারো চড়া যাবে দিস। কিরে সত্যি বললাম নাকি? তুমি আসলে একটা সত্যি কইছস। ভাই তোমার দেওয়া নাম্বারে ওই ব্যক্তির ঠিকানা তো পাইছি। কি কইতাছস বেটা? সত্য?
তুই এমনই বাইরো, আমারটা লাগবো, তুই বাইরো। তোমরা এত রাত্রে এখানে কেন? ভাই তুমি তো সবই জানো, তোমাকে না একটু আগে ফোনে সব বললাম। মাথা খারাপ, যাও মিয়া। ভাই আহা মহাজনে টের পাইলে আমার জিন্দা কবর দিব। ইট পাথরে দালান কোটা শহরের বিষাক্ত বাতাসে মিশে থাকা ধুলোবালির মাঝে তুমি একমাত্র ভরসা, কারণ আমরাই ধ্বংসকারী। ওই বাঘ, আমি গজারি গাছ, চিরসবুজ বনস্পতির বন্ধু। আমার পুরনো নাম হয়তো তোমরা ভুলে গেছো। এক সময় তোমরা আমাকে প্রাণ প্রতিষ্ঠা বলে ডাকতে, কেননা সৃষ্টিকর্তার পক্ষ হতে আসা নিয়ামতের উৎসের একমাত্র ভাণ্ডার আমি। তোমাদের প্রতিটি নিঃশ্বাসে আমি তোমাদের বাঁচিয়ে রাখি। আর এখন এ সবুজে ঘেরা বন্য গাছ তোমাদের উপর লানত প্রার্থনা করে। ধীরে ধীরে তোমরা আমাকে তোমাদের কাজ হাসিলের জন্য ব্যবহার করতে শুরু করলে। আমি শুধু তোমাদের সুখের জন্য নীরব দাঁড়িয়ে রইলাম। এখন আমার পরিচয়, আমি শুধু এক বিশাল কাঠের স্তূপ, যা তোমাদের অর্থ লোভের উৎস। একদিন এক বিশাল কুঠার এলো আমাদের জীবনে। তোমাদের নির্মম আক্রমণ শুরু হলো। সেখানে শুধু ভয় আর নিষ্ঠুরতা। বছরের পর বছর ধরে নির্বিচারে তোমরা আমাকে আর আমার মতো লক্ষ লক্ষ বন্ধুকে কেটে ফেললে। তুমি আমাকে প্রকাশ্য বাজারে বিক্রি করতে পারবে না বলে আমাকে গোপনে কেটে ফেলতে। তখন আমি এক বিপন্ন, অসহায়, কোথাও আমরা নিরাপদ ছিলাম না। তোমাদের লোভের কাছে আমাদের বন্ধুত্বের কোনো দাম রইল না। তোমরা তোমাদের অর্থলোভী বন মানুষের মতো বর্বরতা দেখালে। তোমার এই অর্থলোভী বনদস্যু আর তোমাদের অপরিকল্পিত বনায়নে পরিবেশ দূষণকারী আকাশমণি ইউক্যালিপটাস গাছের দাপটে আজ আমি ধ্বংস। তাকিয়ে দেখবো ওই বসতির দিকে, যে তপ্তরদের বিভৎস গরমে ছায়া খুঁজে। আফসোস, আমার এই শীতলতা তার পছন্দ হয় নাই। আমার শরীর থেকে বেরিয়ে আসা আঠালো রস যেন আমার রক্ত। তোমাদের সেই অমানবিক হিংস্রতা দেখে কেবল আমি কেঁদেছি, আর তোমরা বিজয়ী বেশি উল্লাস করেছো। তোমাদের এই নিষ্ঠুরতা আমার উপর নয়, তোমাদের নিজেদের উপর এক অভিশাপ ডেকে নিয়েছে। প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে। যেখানে প্রকৃতির নীরব শান্তি থাকার কথা ছিল, সেখানে এখন শুধু বিষাক্ত ধোঁয়ার দূষণ। নির্মল বাতাস এখন দুর্লভ এক সম্পদ। তোমরা বুঝতে পারছো না, যে বন্ধুকে তোমরা নির্মমভাবে ধ্বংস করেছো
সেই বন্ধু ছাড়া তোমরা বাঁচবে না। তোমাদের নগরায়ন আর শিল্পায়নের বিষাক্ত ধোঁয়া আমাকে ঢেকে দিয়েছে। আমার সবুজ পাতাগুলি এখন ধুলোয় মলিন। আমি তোমাদের দিকে তাকিয়ে কেবল জিজ্ঞাসা করি, এখন তোমরা কোথায় যাবে? কোথায় খুঁজবে সেই নির্মলতা? যে আকাশ বাতাস তোমরা দূষণ করলে, সেখানে কি তোমরা বাঁচতে পারবে? তোমাদের জীবন রক্ষার জন্য যে অক্সিজেন দরকার, সেটুকুও কি তোমরা পাবে? অপেক্ষায় রইলাম, হয়তো একদিন তোমাদের ভুল ভাঙবে।